তাহলে শর্তাধীন সম্ভাবনা মানে হচ্ছে, বেসিকটা বুঝো, বেসিকটা বুঝলে অনেক অঙ্ক তুমি খুব ইজিলি করতে পারবা। তো বেসিকটা একটু ফোকাস করো। বেসিকটা হচ্ছে এই যে কখনো কখনো হয় কি, আমরা একটা ইভেন্টের রেজাল্ট জানি যে একটা জিনিস ঘটে গেছে, তাহলে শর্তাধীন সম্ভাবনা বলতেছে যে একটা জিনিস যদি অলরেডি ঘটে যায়, তাহলে সেইটা ঘটলে আরেকটা জিনিস ঘটার সম্ভাবনা কত, আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা কত, এইটা হচ্ছে তোমার শর্তাধীন সম্ভাবনা। উদাহরণস্বরূপ দেখা যাক যে 1 থেকে তোমার 10 পর্যন্ত কিছু সংখ্যা আছে র্যান্ডমলি। তো তোমাকে আমি বললাম যে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তুমি র্যান্ডমলি একটা সংখ্যা নিছো, এটা 3 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, তো এটার উত্তর আসবে এক ধরনের। আবার যদি আমি তোমাকে বলি যে তুমি যে সংখ্যাটা নিছো সেটা যদি 2 দিয়ে বিভাজ্য হয়ে থাকে, তাহলে 3 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। তাহলে এইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। তুমি অলরেডি একটা জিনিস জানো 2 দিয়ে বিভাজ্য সংখ্যা, সেইটা 3 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। তো যখন তোমাকে আমি বলেই দিছি যে তুমি যে সংখ্যাটা নিচ্ছ ওটা 2 দিয়ে বিভাজ্য, তার মানে তোমার স্যাম্পল স্পেসটা চেঞ্জ হয়ে যাবে, নমুনা ক্ষেত্রটা চেঞ্জ হয়ে যাবে। নমুনা ক্ষেত্রে আর 10টা সংখ্যা থাকবে না। প্রথম 10টা সংখ্যার ভিতরে যেই সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য, সেই সংখ্যাগুলো হবে তোমার নমুনা ক্ষেত্র, অর্থাৎ 2, 4, 6, 8, 10। তখন তুমি এই 5টা সংখ্যা নিয়ে চিন্তা করবা এবং চিন্তা করবা যে এই 5টার ভিতরে কোনটা 3 দিয়ে বিভাজ্য, তাই না? সো যখন তুমি একটা রেজাল্ট অলরেডি জেনে যাবা, তখন ওইটাই হয়ে যাবে তোমার স্যাম্পল স্পেস, নমুনা ক্ষেত্র, এবং সেইটার সাপেক্ষে আমাদের ক্যান্সেল করতে হবে। দেখো জিনিসটা আমি আরো গ্রাফ দিয়ে সুন্দর করে বুঝাবো। তার আগে নোটেশন দেখো, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, প্রবাবিলিটি অফ এ বাই বি, এভাবেও লিখতে পারো, ঠিক আছে? ভার্টিক্যাল লাইন দিয়েও লিখতে পারো, হরিজন্টাল লাইন দিয়েও লিখতে পারো, দুটো একই জিনিস। প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা মানে আসলে কি, বি অর্থাৎ যেটা নিচে থাকে সেটা আগে ঘটে এবং যেটা উপরে থাকে এটা পরে ঘটে, এবং এইটার মানে হচ্ছে, সম্পূর্ণ জিনিসটার মানে হচ্ছে বি ঘটলে এ ঘটার সম্ভাবনা। সো কোনটা আগে ঘটে কোনটা পরে ঘটে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যে আগে ঘটতেছে তার সাপেক্ষে আমরা নমুনা ক্ষেত্র ডিসক্রাইব করব, তার সাপেক্ষে আমরা নমুনা ক্ষেত্রকে ডিফাইন করব। ধরা যাক এটা একটা স্যাম্পল স্পেস, ইনিশিয়াল স্যাম্পল স্পেস, মানে একটা রেক্টেঙ্গল দিয়ে আমরা নমুনা ক্ষেত্র বুঝাই, তাই তো? এবং নমুনা ক্ষেত্রের ভিতরে দুইটা সেট, একটা হচ্ছে এ সেট এবং আরেকটা হচ্ছে বি সেট। এটা এ, এইটা হচ্ছে বি। তো যখন তোমাকে আমি বলবো পি এ বাই বি, এর মানে কি? এর মানে হচ্ছে বি ঘটে গেছে। তো বি যদি ঘটে যায় তখন আমার দুনিয়াটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না? আগে আমি ভাবতেছিলাম এই রেক্টেঙ্গেলের ভিতরে কি আছে সেটা নিয়ে, সেটা ছিল আমার নমুনা ক্ষেত্র। বাট যখন আমি বলবো যে না, বি অলরেডি ঘটে গেছে, বি আগে ঘটছে, তুমি এটা জানো, এর মানে বি সার্কেলের ভিতরে যে পোর্শনটা আছে সেই পোর্শনটা হয়ে যাবে তোমার নমুনা ক্ষেত্র, এবং তুমি এর ভিতরে ফাইন্ড আউট করবা। তাহলে বি সার্কেল যেটা আছে সেটা হয়ে যাবে তোমার নমুনা ক্ষেত্র। তাহলে আমাদের নতুন নমুনা ক্ষেত্র হচ্ছে এইটা, বা মোট ঘটনা হচ্ছে এই সার্কেলের ভিতরে যা যা আছে সেটা হচ্ছে আমাদের মোট ঘটনা, ঠিক আছে? এবার বলতেছে যে বি যদি ঘটে যায় তাহলে এ ঘটার সম্ভাবনা কত, বি ঘটে গেলে এ ঘটার সম্ভাবনা কত। তখন তুমি চিন্তা করবা বি সার্কেলের ভিতরে এ সার্কেলের কোন পোর্শনটুকু আছে, কারণ এর ভিতরে যেই অংশটুকু আছে সেটা কিন্তু আমার সম্পূর্ণটা নমুনা ক্ষেত্রের ভিতরে নাই। আমরা সম্ভাবনা বের করার সময় নমুনা ক্ষেত্রের ভিতরে কোন অংশটুকু আছে এটা নিয়ে চিন্তা করি। তাহলে এবার দেখো বি এর ভিতরে এর কোন অংশটুকু আছে, বি এর ভিতরে এ এর এই অংশটুকু আমি দেখতে পাচ্ছি, তাহলে এতটুকু হচ্ছে আমার অনুকূল ঘটনা। বুঝো বিষয়টা কি বলছি? বি হয়ে যাবে নমুনা ক্ষেত্র বা মোট ঘটনা, এবং এইখানে যে পোর্শনটা আছে এই পোর্শনটা হয়ে যাবে আমার অনুকূল ঘটনা। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এইখানে যে কমিউনিটিটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আমার কি বলতো, অনুকূল ঘটনা। আচ্ছা, সো সম্ভাবনায় আমরা যে কাজটা করি, সম্ভাবনা আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করি সেটা হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই আমরা করি কি বলতো, মোট ঘটনা, তাই তো? তো এর মানে কি, অনুকূল ঘটনায় যে পোর্শনটা আছে জিওমেট্রিক্যালি তুমি এটাকে বলতে গেলে এটা হচ্ছে এ এবং বি এর ইন্টারসেক্টিং এরিয়াটা। তো তখন তুমি বলবা পি এ ইন্টারসেকশন বি, এবং মোট ঘটনা হয়ে গেছে এবার আমার বি, তাহলে নিচে চলে আসবে কি, প্রবাবিলিটি অফ বি। তো দিস ইজ দ্য ফর্মুলা অফ কন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক আছে? এটা একটা ফর্মুলা।
একবারে মাথার ভিতর সেট করে নাও এবং যে ফিগারটা আছে সেই ফিগারটাও মাথার ভিতরে সেট করে নাও। আচ্ছা, একইভাবে আমি যদি বলি প্রবাবিলিটি অফ বি বাই এ মানে কি, মানে হচ্ছে এ আগে ঘটলে বি ঘটার সম্ভাবনা, এ ঘটলে বি ঘটার সম্ভাবনা, তখন আমার মোট ঘটনায় চলে আসবে এ, অর্থাৎ মোট ঘটনার জায়গায় চলে আসবে প্রবাবিলিটি অফ এ, এবং অনুকূল ঘটনায় এগেইন এ এবং বি এর ইন্টারসেকশন, তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এটাও একটা ফর্মুলা। তাহলে এই দুইটা ফর্মুলা আমরা খুব সুন্দর মতো মুখস্থ করে ফেলবো। মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে একটু বলতে চাই, মনে রাখার সুবিধার্থে ফর্মুলাটাকে অনেকে এইভাবেও লেখে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান প্রবাবিলিটি অফ এ গুণন প্রবাবিলিটি অফ বি বাই এ। দেখো, উপরে এ থাকলে নিচে এ, অথবা তুমি এইভাবেও লিখতে পারো প্রবাবিলিটি অফ বি গুণন প্রবাবিলিটি অফ বি ডিভাইডেড এ ডিভাইডেড বাই বি, উপরে বি থাকলে নিচেও বি। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার জন্য তুমি এভাবে মনে রাখতে পারো। তোমার মাথার ভিতরে যদি ফিগারটা সেট হয়ে যায় না, তাহলে তোমাকে আর এটা এইভাবে মনে রাখতে হবে না। এই দুইটা একই জিনিস, এই যে পিবি দিয়ে যখন আমি এটাকে গুণ করবো তখন পিবি গুণন পি এ বাই বি এটা সমান সমান এ ইন্টারসেকশন বি হয়ে যাবে, যেটা হচ্ছে এইটা, এবং পি এ দিয়ে যখন আর আর গুণ করবো তখন এইটাই হয়ে যাবে এটার সমান। তো তুমি চাইলে এটাও মাথায় রাখতে পারো। অঙ্ক করি, অঙ্ক করতে করতে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এটা খুবই সহজ একটা অঙ্ক, মানে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড একটা অঙ্ক। পি এ দেওয়া আছে, পিবি দেওয়া আছে, এ বাই বি এর ভ্যালু দেওয়া আছে, বি বাই এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এইটা মানে কি, এটা মানে হচ্ছে এ বাই বি মানে হচ্ছে পি এ ইন্টারসেকশন বি পি বি, তাই তো। তো 2/3 সমান সমান এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা বের করতে পারবো, পি বি এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 1/3, আর আর যদি গুণ করি 2/3 গুণন 1/3, সো রেজাল্ট আসছে 2/9। দেন এই ভ্যালুটা আমরা ইউজ করব দ্বিতীয় ক্ষেত্রে। আবার পি বি বাই এর ভ্যালুটা চাইছে আমাদের কাছে, এটা সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রবাবিলিটি অফ এ। তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালুটা বের করছি 2/9, এবং পি এর ভ্যালু দেওয়া আছে আমার হচ্ছে হাফ। সো হিসাব নিকাশ করলে কত আসতেছে বলো তো, 1/9 না, না উল্টা যাবে তো, 4/9 হবে। দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখো এখানে পি এ দেওয়া আছে, পিবি দেওয়া আছে, পি এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, নিচের ভ্যালুগুলো বের করো। পি এ বাই বি খুবই সহজ, যেটা হচ্ছে পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি বি। জাস্ট ভ্যালু যদি আমরা বসাই তাহলে 1/3 ডিভাইডেড বাই পিবি এর ভ্যালু হচ্ছে 3/4, তো চলে আসতেছে কত বলতো, 4/9। এটা তো গেল খুবই সিম্পল একটা অঙ্ক। এরপরেটা দেখো, এরপরেটা কি বলছে, এ বাই বি বার, এ বাই বি বার। ফর্মুলা যা লিখছি তাই, এর বাইরে কোনো ফর্মুলা তোমার জানার দরকার নেই। কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা একটাই। তুমি যদি নোট বই বা গাইড বইগুলো দেখো তাহলে এই টাইপের অঙ্কগুলো নিচের যেটা আছে সেটার জন্য তোমাকে আলাদা আলাদা ফর্মুলা লিখে রাখা লাগছে। অনেক স্টুডেন্ট সেই ফর্মুলাগুলো মুখস্থ করে, মুখস্থ করে অঙ্ক করে। মুখস্থ থাকা ভালো, বাট যদি তোমার অন্য কোনো ফর্মুলা লিখতে না ইচ্ছা করে, তুমি একবারে বেসিক দিয়ে কাজ চালায় নিতে পারবা। জাস্ট এইটার মানেটা বোঝার চেষ্টা করো, এটা দিয়ে আসলে কি বুঝাইছে। এ একটা ঘটনা, বি একটা ঘটনা, বি এর উপরে দেওয়া আছে বার, মানে হচ্ছে বি না ঘটলে এ ঘটার সম্ভাবনা কত। যদি এ বাই বি থাকতো আমরা বলতাম বি ঘটলে এ ঘটার সম্ভাবনা কত। এবার বলতেছি বি না ঘটলে এ ঘটার সম্ভাবনা কত। আমরা চলে যাব আমাদের ভেন ডায়াগ্রামে। ভেন ডায়াগ্রাম দেখো, এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। এর ভিতরে আমরা আঁকবো দুইটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এবং খুব স্বাভাবিক এদের নাম দিব আমরা এ, এদের নাম দিব আমরা বি। এখন বলছে বি না ঘটলে, তো না ঘটলে মানে কি, বি সার্কেলের বাইরে যে পোর্শনটা আছে সেইটা হয়ে যাবে আমার মোট ঘটনা। আগে বি ঘটলে বি সার্কেলের ভিতরটা কালার করতাম, এবার যেহেতু না ঘটলে তাহলে বি এর বাইরেটা কালার করো। বি এর বাইরে যা যা আছে আমরা পুরোটা কালার করে দিলাম, এবং এই যে কালারটা করলাম এইটা হচ্ছে আমার অনুকূল ঘটনা, সরি মোট ঘটনা। বি এর বাইরে সম্পূর্ণ পোর্শনটা কালার করে দিয়েছি।
এবার বলছে যে বি যদি না ঘটে তাহলে এ ঘটার সম্ভাবনা কত। তাহলে আমি অলরেডি যেই অংশটা কালার করছি সেই কালারিং অংশটার ভিতরে এর জায়গা কতটুকু কমন গেছে, মানে এ সার্কেলের কোন এরিয়াটা এই যে রেড কালারটার সাথে ওভারল্যাপ করতেছে সেইটা হবে আমার অনুকূল ঘটনা। তাহলে এখানে যদি আমি কালার করতে চাই, দেখো এই পোর্শনটা ওভারল্যাপ করতেছে, যেটা এ সার্কেলের ভিতরে আছে এবং বি সার্কেলের বাইরে আছে। তাহলে এতটুকু এরিয়া হচ্ছে আমার এর ভিতরে বি এর বাইরে, তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার অনুকূল ঘটনা। তাহলে আমাদের রেজাল্ট আসবে কি, রেজাল্ট আসবে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। ক্লিয়ার? এখন ঝামেলা বেড়ে গেছে যে এরিয়ার ভ্যালুটা নিয়ে আমি বসাতে পারতেছি না, আমার বসানোর জন্য ভ্যালু লাগবে, তাই না? এই সম্পূর্ণ জিনিসটা বসানোর জন্য আমার ভ্যালু লাগবে, তাহলে ভ্যালুগুলো বের করে নিতে হবে। তাহলে ভ্যালুগুলো আমরা একটু বের করে নিই, ভ্যালুগুলো আমরা বের করে নিই চট করে। দেখো, সবার আগে আমরা শুরু করব কমন এরিয়াটা থেকে। এ ইন্টারসেকশন বি, এই যে এ ইন্টারসেকশন বি এর যে 1/3, সেই 1/3 এখানে আছে। এখন এই রেজাল্টটা, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর প্রবাবিলিটি কত? এ ঘটার প্রবাবিলিটি হচ্ছে হাফ। তাহলে এ ঘটার প্রবাবিলিটি যদি হাফ হয়, তাহলে এইখানে হাফ থেকে আমি বিয়োগ করব এই 1/3। হাফ থেকে যদি তুমি 1/3 বিয়োগ করো, কত আসে? 0.5 মাইনাস 1/3। হাফ থেকে 1/3 বিয়োগ করলে তোমার চলে আসতেছে হচ্ছে 1/6। তাহলে এই জায়গায় বসবো 1/6। সিমিলারলি বি এর সম্ভাবনা কত? বি এর সম্ভাবনা হচ্ছে 3/4। তাহলে 3/4 থেকে এই জায়গাটা আসবে কত? 3/4 থেকে বিয়োগ করা হচ্ছে 1/3। সো মাইনাস 1/3, এটা করলে তোমার চলে আসতেছে 5/12। তাহলে এই জায়গাটা বসবে 5/12। এবং আমরা বলছিলাম যে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে যত সম্ভাবনা আছে সবগুলো সমষ্টি হতে হবে 1। তাহলে 1 থেকে যখন এই তিনটা রেজাল্ট বিয়োগ করবো, 1/6, 1/3, 5/12, তখন আমি যে রেজাল্টটা পাবো সেটা বসবে এই দুই সার্কেলের বাইরে। তাহলে একটু হিসাব করে ফেলি, 1 মাইনাস 1/6 মাইনাস 1/3 মাইনাস 5/12। তাহলে রেজাল্ট চলে আসতেছে 1/12, তাই এইখানে বসবে 1/12। এবার তুমি যা খুশি তাই করতে পারো, তাহলে আমাকে বলো অনুকূল ঘটনায় কি কি বসতেছে। অনুকূল ঘটনা মানে হচ্ছে এই যে লাল এবং নীল দুইটাই আছে সেই জায়গাটুকু, অর্থাৎ এই যে এই জায়গায় আছে 1/6 বসবে এখানে, এবং মোট ঘটনায় বসবে লাল অংশটুকু। তাহলে লাল অংশটুকু আছে 1/6, এবং এই নীল জায়গাটুকুর বাইরে লাল জায়গাটুকুতে আছে 1/12। তাহলে 1/6 প্লাস 1/12। হিসাব নিকাশ যদি আমি করি, এর সাথে যোগ হবে 1/6, 1/4। 2/3 is the answer. বোঝা যায় কিনা বলো, বোঝা যায়? আই হোপ ইটস ক্লিয়ার। তাহলে পরে যে অঙ্কটা আছে এটা একটু নিজেরা ট্রাই করো, যেটা কিভাবে করা যায়।